ভারতীয় রাগ সঙ্গীতের দিকপাল ব্যক্তিত্ব পণ্ডিত অজয় চক্রবর্তী। বিশ্বের দরবারে ভারতীয় রাগ সঙ্গীতকে তিনি নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। সুরের দেবীর বরপুত্র শুধুমাত্র সুরের ভুবনকেই সমৃদ্ধ করেননি, ভারতীয় রাগ সঙ্গীতের প্রবাহকে পৌঁছে দিয়েছেন আগামী প্রজন্মের মধ্যেও। সঙ্গীত জীবনে প্রায় ৬৫টি বসন্ত পার করে এসেছেন কিংবদন্তি শিল্পী। শুনতে আশ্চর্য হলেও কথা বলতে শেখার আগেই সুর লাগাতে শিখেছিলেন তিনি। বয়স যখন মাত্র ২ বছর, তখন তার গান শেখার শুরু। প্রথম গুরু বাবা মা। ১৯৫২ সালের ২৫শে ডিসেম্বর কলকাতায় জন্ম হয়। বাবা অজিত কুমার চক্রবর্তী ছিলেন অজয় চক্রবর্তীর প্রথম গুরু। এরপর পান্নালাল সামন্ত ও কানাই দাস বৈরাগীর কাছে সঙ্গীতের তালিম নেন। পরবর্তীকালে পদ্মভূষণ প্রাপ্ত পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে দীক্ষিত হন তিনি। উস্তাদ বড়ে গুলাম আলী খানের ছেলে মুনাওয়ার আলী খান সাহেবের কাছে পাতিয়ালা ঘরানায় দীক্ষিত হন অজয় চক্রবর্তী। উস্তাদ বড়ে গুলাম আলী খান ও উস্তাদ বরকত আলী খানের গায়কির প্রতিনিধিত্বও করেছেন তিনি। ইন্দোর, দিল্লি, জয়পুর, আগ্রা, গোয়ালিয়র সহ দক্ষিণী সঙ্গীতেও তার অসাধারণ পাণ্ডিত্য রয়েছে। সুচিত্রা মিত্র, মায়া সেন, সুমিত্রা সেনের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছিলেন। ২০২০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ দেওয়া হয়। দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন ২০০০ সালে। ২০১১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে সম্মানিত করা হয় তাঁকে। এছাড়াও কুমার গন্ধর্ব জাতীয় পুরস্কার, জাতীয় তানসেন সম্মান, বঙ্গবিভূষণ পুরস্কার। ২০১৫ সালে তিনি গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। নিজ ক্ষেত্রে অনুকরণীয় অবদানের জন্য আইআইটি কানপুর থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। পণ্ডিত অজয় চক্রবর্তী অসংখ্য কনসার্টে পারফর্ম করেছেন। কার্নেগি হল, দ্য কেনেডি সেন্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স জ্যাজ প্রিজার্ভেশন হল, যুক্তরাজ্যের রয়্যাল অ্যালবার্ট হল, কুইন এলিজাবেথ হল এবং ফ্রান্সের থিয়েটার দে লা ভিলার মতো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ হলগুলিতে সঙ্গীত পরিবেশন করেছেন। জ্যাজ সঙ্গীতের জন্মস্থান প্রিজার্ভেশন হলে জ্যাজ সঙ্গীতজ্ঞদের সঙ্গে পারফর্ম করার পর তাকে নিউ অরলিন্সে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। এ পর্যন্ত শতাধিক গানের অ্যালবাম প্রকাশ করেছেন। এর অধিকাংশই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকে প্রকাশিত হয়েছে। অজয় চক্রবর্তী তার সঙ্গীত জীবনে পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত আলী আকবর খান এবং শিবকুমার শর্মা সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেই কাজ করেছেন। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ছন্দনীড়ের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর সম্মান পেয়েছিলেন। প্রথম ভারতীয় কণ্ঠশিল্পী হিসাবে পাকিস্তান, চীন ও সরকারের আমন্ত্রণও লাভ করেন। তার গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রুতিনন্দন নামে একটি সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিষ্যদের যোগ্য উত্তরসূরি করে গড়ে তোলাই তার এখন স্বপ্ন। পণ্ডিত অজয় চক্রবর্তীর দীর্ঘ সঙ্গীত জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছিলেন পরিচালক গৌতম হালদার। ছবির নাম অজয় অ্যাসেটিক জার্নি অফ আ যোগী। ভারতীয় রাগ সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পণ্ডিত অজয় চক্রবর্তীকে জিও বাংলা জানায় শ্রদ্ধা ও প্রণাম। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।